প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের SEC A1 পেপার রয়েছে, গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি। এই সাবজেক্টটি তোমাদের ফার্স্ট সেমিস্টারেও রয়েছে। ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীদের নিউ সিলেবাসে SEC পেপারেই রয়েছে 1। তো ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো ফলো করতে পারো, এবং বিশেষ করে এটি তৈরি করা হয়েছে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। তো এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে, এবং তোমাদের যাদের এই প্রশ্নের উত্তরগুলো করা নেই, কোন কোন প্রশ্নের উত্তরগুলো করা নেই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং যেই প্রশ্নের উত্তর করা নেই সেই প্রশ্নের তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি সেই প্রশ্নের একদম সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে আলোচনা করে দেবো। আজকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখো। তো ইম্পর্টেন্ট 10 মার্কস, এগুলো 50 নম্বর 15 নম্বরও আসতে পারে, 10এও আসতে পারে। তো 10 হিসাবে তোমাদের আমি এখানে সাজিয়ে দিয়েছি, তবে এটি 15 নম্বরের ক্ষেত্রেও কিছু কিছু আসতে পারে, ঠিক আছে? তোমরা 10 এবং 15 নম্বর হিসাবেই তোমরা ধরবে। তো প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বরে TADA সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। POTA সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। গ্রেপ্তারের প্রক্রিয়াটি বর্ণনা করো। প্রমাণ কি? প্রমাণ সম্পর্কে টিকা লেখো। ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে, ঠিক আছে? ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে, এই প্রশ্নটি আমাদের করতে হবে। জামিন কি? জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। সাইবার অপরাধ কি বা সাইবার ক্রাইম কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? সাইবার ক্রাইম কি কত প্রকারের হয় এবং কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করব? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্য আলোচনা করো। চলে আসবে পরবর্তী প্রশ্ন, ভারতের দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী লেখো। ভারতের দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী কী কী রয়েছে সেগুলি আলোচনা করতে হবে। ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। রাজ্য এবং কেন্দ্রীয় দুটোই পড়ে যাবে, হামেশাই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো রাজ্য এবং কেন্দ্রীয় যদি পড়ে যাও, আশা করি তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে? ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, এর সমাধানে গৃহীত পদক্ষেপগুলি উল্লেখ করো, ঠিক আছে? ভারতের নারী নির্যাতনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, এর সমাধানে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। এটি কিন্তু অনেক সময় আলাদা করে দিতে পারে, হিন্দু বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো, অথবা আলাদা করে দিতে পারে মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। দুটোই পড়ে রাখবে, এখান থেকেও তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো সর্বশেষ প্রশ্ন, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। এই যে 15টি প্রশ্ন দিলাম, ভালো করে পড়ো, এখান থেকেই তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ছোট প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব, এবং এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে তোমরা পড়তে শুরু করে দাও, এবং যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের করা হয়নি সেই প্রশ্নের উত্তরগুলো আমি অবশ্যই দিয়ে দেবো। তোমরা খালি কমেন্ট বক্সে প্রশ্নটা তুলে তোমরা কমেন্টস করো, আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। তবে একটা রিকোয়েস্ট করবো, এই যে ভিডিওটি দেখলে এটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, তোমাদের যে কলেজে গ্রুপ রয়েছে, বন্ধুবান্ধবের যে সার্কেল গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।